অনেক তুমি করছি, একটু আমার ভালোবাসার মানুষের সাথে কথা বলি। হ্যালো হ্যালো, কেমন আছো গোজো? সেই হ্যালো বলে গোজো বলা হচ্ছে। তুমি তো জানো গোজো বললে আমার মাথা গরম হয়ে ওঠে। একদম গোজো বলবে না, বলবে কেমন আছো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। আরে বাবা, তুমি রাগ করছো কেন? তোমাকে ভালোবাসি তাই ছোট নামটা ধরেই ডাকছি। সেই ভালোবাসার একটা চিনি ছাদ দিয়ে ছোট করে ডাকছে, কেন বড় করা যায় না? বলা যায় না কেমন আছো গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? তুই এত কার সাথে কথা বলছিস? আরে বাবু, তুমি এত রাতে কেন ঘুমাওনি? কার সাথে কথা বলছিস? আর বান্ধবীর সাথে। বান্ধবীর সাথে? হ্যাঁ। দে আমি কথা বলবো। ফোন দেবো না। দে শোনা দে। ফোন দেবো না আমি। ফোনটা দে মা। না। যাও ঘরের ভিতরে যাও। যাও না। যাও বলছি। না। যাও বলছি। আমার মুখে তর্ক? তোমাদের ফোনকে দিয়েছি পড়াশোনা করার জন্য। তুমি কার সাথে কথা বলছো? কে তোমার বান্ধবী? আমি দেখছি, তারপর আমি তার ব্যবস্থা করছি। হ্যালো হ্যালো, আরে এরা কন্টুকু। এই হ্যালো। কে শেফালি? এ বাবা, একটু আগে হ্যালো বললে মনে হচ্ছে যেন কাক বাচ্চা ডাকছে, আর এবারে যে হ্যালো বললে মনে হচ্ছে বসন্তের কোকিল কু কু সুরে গাইছে। এই তুমি কি বলছো? এ বাবা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসার মানুষ গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। দত্ত চট্টোপাধ্যায়, তুই আয়, তোর ব্যবস্থা আমি করছি। শোনো, হ্যাঁ বলো। আই লাভ ইউ। আমিও লাউ ইউ। এই যে কি মুখ করে বলছে আই লাভ ইউ, বলে লাভ ইউ। শোনো, হ্যাঁ বলো। একটা হাম্পি দাও না। এ বাবা, তোমাকে হাম্পি দেবো না কাকে দেবো? অনলাইনে প্রেম কিস্তিতে ভালোবাসা চলছে, তোমাকে তো হাম্পি অবশ্যই দেবো। তুমি রেডি হও, হাম্পি দিচ্ছি কেমন? কি শান্তি। এই শেফালি, এই না এবার তুমি আমাকে একটা হাম্পি দাও। শোনো, তুমি না। হ্যাঁ দাও দাও। এই শেফালি, এ তুমি কি দিলে, হাম্পি না বিষ? না দে তো। এ তো মানেই তো বিষ। শোনো শোনো, আবার শেফালি আমার নন্নু নন্নু। গোটা 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 গোটা। ফের সেই ভালোবাসার মানুষকে ছোট করাচ্ছে। গোজো গোজো, একদম গোজো বলবে না। গোজো বললে মাথা গরম হয়ে ওঠে, বলবে আমার গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। শোনো, হ্যাঁ বল। শোনো না। কি? আমার বাপি বলছিল। কি বলেছে? আমি যাকে ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ। আমার তার সাথে বিবাহ দেবে। এ বাবা, তোমার বাপি বলেছে? আরে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। তাহলে তুমি চলে এসো। কি করে যাবো? তোমাদের ঘর দর জানি না, রাস্তাঘাট চিনি না, কেমন করে যাবো? এই শোনো না, হ্যাঁ বলো। কালকে শম্ভুদাকে পাঠাবো। আচ্ছা। তুমি তার সাথে চলে আসবে। এ বাবা, তুমি যাকে পাঠাবে তার সাথে তোমার এই গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায় তোমাদের বাড়িতে যাচ্ছে, যাবে। ঠিক আছে শোনো। হ্যাঁ হ্যাঁ, আমার শেফালি নন্নু নন্নু। গোটা 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 গোটা। ফের সেই খাস্তা কীর্তি। কি ভাষা রে বাবা, গজে গজে বললে আমার মাথা গরম হয়ে যায়। একদম গজে বলবে না, বলবে গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। ঠিক আছে। এই শেফালি, এনে নয় আঁকি। হ্যাঁ রাখো। আর শেফালি আমি ননি না, গোটা গোটা আমি যাচ্ছি, তোর ব্যবস্থা করতে যাচ্ছি। ঠিক আছে আয়, তোর গর্ত আমি খুলছি, আয় গর্ত আয়, তোর ব্যবস্থা আমি করছি। তুই আমার ভালো মেয়ে কি বুঝেছিস আমি নিজেও জানি না। আমি যদি প্রকৃত গুলা দেখি আমার মেয়েকে আর গোলাপ দত্তকে, আমি দুজনকেই শিক্ষা দিই, তবেই ছাড়বো। সবাই বলে বোকা, সবাই বলে বোকা, সবাই বলে বোকা, সবাই বলে বোকা। যে যার কোলে ঝোলো মাথাছে, আমার বেলা ফাঁকা রে। সবাই বলে বোকা আমি, সবাই বলে বোকা, সবাই বলে বোকা আমি, সবাই বলে বোকা। ওই ওই ভাগ ভাগ। এই মানুষ সম্মান কথা বলি, তুই আগে সম্মান দিয়ে তারপর সম্মান নিবি। তোর নাম গোজো? গোজো বলবি নি, গোজো বলে মাথা গরম হয়ে ওঠে। একদম গোজো বলবি নি। আমার ভালো নাম আছে, চিনি শ্রীযুক্ত কল্যাণী শ্রীমান গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ, তোর বাপের নাম? গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তোর ঠাকুরদার নাম? সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাপের নাম? অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? প্রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? ভূতনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? দেবেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? সত্যেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? রতীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? মানবেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। তার বাবার নাম? জানিনি, তার বাবার নাম? মনে নি, তার বাবার নাম? ভুলে গেছি। জানিনি, মনে নেই, ভুলে গেছি, গন্ড মূর্খ কোথাকার। তুই মূর্খ, তোর বাবা মূর্খ রে। এই, ওই! মানুষ সম্মান কথা বল। তুই সামান দে, তারপর সামান নিবি। আমি কি বলি শোন, এই কি? আমাদের সেবা এই দাঁড়া দাঁড়া, আমার সেবালি তোর বাড়ি কি? হ্যাঁ। এ কি হয়েছে? আজ দুদিন খায় না। এ বাবা, সেবালি খায় নে, কি হবে? কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে এ বাবা, সেবালি সব ফুলিয়ে ফেলেছে। হ্যাঁ। কি হবে? কি হবে? সেবারি বাবা বলেছে কি কি কি? বলে আমার মেয়ে যে প্রেম করছে, আমি হ্যাঁ বলে তাকে গিয়ে নিয়ে আয়। যাবো। এই কার্তিক মাসে আচ্ছা। 2
দুপুর বেলা ওরে বাবা রে, কুকুর ধ্বনি লগ্নে দুজনের বিবাহ সম্পন্ন করিবে। এই ওই লাম তো ভালো লাগবে, হ্যাঁ। ওর বাবি বলেছে, হ্যাঁ। আর ওই লাম আমার রাজি, আমি রাজি রাজি। কুকুর ধ্বনি হ্যাঁ, ভালো ভালো। তো জানতো পড়া হবে। আই যাও চল। আমি কি বলিস কি? ওইগুলো কারা? ওরা তো আমার সব বন্ধু বান্ধব। গরুরা তোর বন্ধু বান্ধব? গরুর মধ্যে যে জ্ঞান আছে তোর মধ্যে সে জ্ঞান নেই। গন্ড মূর্খ কোথাকার। এই মূর্খ তোর বাবা মূর্খ। সাবধানে কথা বলবি, সাবধানে বলবি। মানুষ সম্বন্ধে কথা বলেছে। সম্বন্ধে আমি কি বলিস? বলবি কি? শেফালির বাবা তো নিয়ে যেতে বলেছে। এই, এই, ছাড় ছাড়, তুই কি আমার শেফালি পেয়েছিস? এই যে আমি সেখানে ভেবে সেখানে ভাবে বিউর হয়ে গেছি। চুন খেয়ে খেয়ে গোটা গাল লাল করে দিয়েছিস। ভালো লাগছে না। হ্যাঁ, পাগল হয়ে গেল তুমি। তুই কি বুঝবি? এমনি ধরা তো। তোর বাবার কি? এই, কি? হাট, হাট। আমি কি বলিস? কি? শেফালি ওই ঘরে আছে। আমি যাবো। আচ্ছা, যাবি তো? হ্যাঁ। যা, যদি কোনো অসুবিধা হয় হ্যাঁ। আর ডাকবি আনুনো। হ্যাঁ, তোর ডাকবো কেন? অসুবিধা আমি বুঝে নেবো। যা। হ্যাঁ, যাচ্ছি। ডাকবি। হ্যাঁ, তুই যা। তুই যা। এই, 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 এ বাবা, এ সমাধি, এই তো, আমি তোর ভালোবাসার মানুষ কাছে, এই তো। আশা রে বাবা, গজে বলে গজে দিচ্ছে। ভালোবাসার মানুষ কাছে এসে বলা যায় না আমার গজেন্দ্র দত্ত চট্টোপাধ্যায় এনেছে। এসে বলি এই ইয়ে বাবা, কত ফরকাই না তো, কি রাগ দেখো। এই কাছে এসো একটা চুম দাও না। কেন? আরে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি হাম্পি দেবো না। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুম। আর তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘুমটা খোলো শেফালি, দাও না একটা চুম। তোমার জন্য রাত্রে আমার চোখে আসে না ঘুম। ঘুম আসে না ঘুম আমার শেফালি। এই শেফালি, ঘুমটা খোলো। হ্যাঁ, নিশ্চয়ই খুলবো। তোমার সাথে আমার বিয়ে হবে, তুমি বউ হবে, বউ হয়ে আমাদের বাড়ি যাবে। আমি ঘুমটা খুলবো, কে খুলবে? আমার শেফালি, আমার ননু। কবি কর্মাগর, তোরা কি করবি? এই কি একটু বলা কি না কেন? আমি আনি তোর বাবার কি কি বাবার মতো। হ্যাঁ কি তোর ছোট লোক বাজে লোক এইভাবে ইয়ে করে না। আমি লোক ডাকবো, চিৎকার করবো, ওরা সবাই জড়ো হয়ে যাবে। তোমরা সবাই ছুটে এসো, আমার ইয়ে নষ্ট করতে দেখছি। আমি এখন তোর কিচ্ছু করি। তুই আর সব নষ্ট করে দিবি। তোকে নিয়ে চলে যাবো কোথায়? বেঙ্গল। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে আমাকে ডিম গোলাবি? তাহলে দরকার নেই। কোথায়? তোকে বিহারে নিয়ে যাবো। কি করবি? হাততালি মেরে ইনকাম করবো, আর তুই বসে বসে খাবি। হাততালি মারবি? আরে আর চিপটি রে। চুপটি বলবি নি? আমি বসে বসে খেতে পারবো নি। তুই চোখ, তোর বাবা চোখ, তোর মা চোখ। তোর বলছি রে। কেন? তুই কে? আমি শেফালির বাবা রে। এ বাবা, আপনি তুই না, তুমি না, আপনি তুই শেফালি বাবা। সম্মান দেব। ইয়ে সম্মান, আপনি তুই শেফালি বাবা। ভালোভাবে সম্মান দেব। গরু কোথাকার? তুই করি, তোর বাবা করি, তোর মা করি, সকলে করি। গন্ড মুখ একদম। তুই মুরগু, তোর বাবা মুরগু, সকলে মুরগু। এই, তুই ভালোবাসিস? আরে গজেন্দ্র, কখন ছিলিস? সরে আস। তো শেষ করে দেবো। গজ্জের কাকা নিয়েই তো, কেন বলা যায় না? গজেন্দ্র দত্ত, তুমি কখন এসেছো? তোর মধ্যে কি আমার কি বলবো আপনি? তুই আমার মতো বলবি? আমার গোজো রে। আরে গোজো। আপনি, তুই ঠেক, তোর বাবা ঠেক। বাপি, ওকে
আমাকে ইনসাল্ট করবে না। তোর লজ্জা করছে না? না। বাবা দাঁড়িয়ে তুই বাবার সামনে একদিন করে জড়িয়ে হচ্ছিস? লজ্জা কিসের? আমি তোকে ভালোবাসি, তাছাড়া এখন তোর এই কালচার। এটা কালচার? হ্যাঁ। তোর চড়িয়ে গেল লাল করে দেবো। নোংরামে বার করে দেবো। চড়িয়ে, ওই, চড়িয়ে একেবারে, ওই, ওই। ওই মারবি না, ওর গায়ে হাত দিবি নি। কেন? ও এখন আমার জিনিস। কি বলেছো? ওই, ও কি তোর জিনিস? আমি মেরে দেন না, তোর ব্যবস্থা করবো। এই, কি করবো? ওই গায়ে হাত দিতে আমি কেঁদে ফেলবো। হে ভগবান, এ কি দিন কাল এলো? নিজের মেয়েকে নিজেই শাসন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোর মেয়েকে খুব ভালোবাসিস? দুজনে দুজনকে ভালোবাসি না। আমার শোনা, শোনা। ঠিক দাঁড়া, ঠিক দাঁড়া। এই যে, কি হচ্ছে না এখন? আর আমি ছোট লক্ষ্য টাকা কাছর লোক বলতি। ভালোবাসা এক জায়গায় হচ্ছে, ছাড়ি বলে ভালোবাসা আলাদা করতে। এই, তুই খুব ভালোবাসিস? খুব ভালোবাসি, নিজের জীবনে থেকে বেশি। ঠিক আছে। গজা, এই সেই কত বলতে কি? কত বলবি নি? কত বলে আমার মাথা গরম হয়ে যায়, আগুন ছুটে যায়। গজেন্দ্রনাথ বাবু। ওটা আবার কি হচ্ছে? কেউ যদি বাবু বলে আমার গাটা পাল্টি মেরে দেবে। বল। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? দুজনকে ভালোবাসি। আমি তোর কয়েকটা প্রশ্ন করবো। প্রশ্ন? আর তুই যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারিস, হ্যাঁ। আমি নিজে দাঁড়িয়ে থেকে আচ্ছা। এই এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কি? আমার মেয়ের সাথে আচ্ছা। তোর বিবাহ দেব। এই যে তোমার প্রেমে। থামো, দাঁড়াও, বেটা হোক। আর প্রশ্নের যদি না উত্তর দিতে পারি, তোমার কি? হ্যাঁ। জ্যান্ত খাটিয়ায় বাঁধিয়া ওরে বাবা। চিতা সাজাইয়া তাই নাকি? অতি সযত্নে যা। ঘি মধু মাখাইয়া সে কি? বিষ্ণুপুর শ্মশানে হ্যাঁ। তোমাকে চুল্লিতে পোড়ানো হইবে। এই বলে আমার ডেকে নিচ্ছি, হ্যাঁ। তাহলে বেদেবার মন্তব্য নি। না। ভালো ছেলেটার চিতায় পড়াবি। অবশ্যই। ও মায়ের মমতা লাগেনি, তোর মেয়ের পড়াবি নি? না। দুজনে তো দুজনকে ভালো, তোর মেয়ের পড়াবি নি? না, পড়াবো না। আমি অভিশাপ দেবো, কি? দিলে ও পচে মরে। কেন আমার মেয়ে ফল লাগিয়ে পচে যাবে? দেখবি ও পচে মরবে। পারবে না করছিল এবার। হ্যাঁ, আপনি তুই বল। আবার আমি তুই কার বলিস? তুমি বল। তুই তুমি কার বলিস? আপনি তুই বল। তাহলে তুই শোন। হ্যাঁ বল তুই। আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ। মানুষের কটা পা? এ বাবা, কি প্রশ্নে চিনি চান? মানুষের কথা বা, মানুষের দুটো বা। একদম ঠিক ঠিক ঠিক। তবে এবার বেঁধে কখন? তাও এখনো প্রশ্ন বাকি আছে। এখনো? আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন, হ্যাঁ বল। মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ। মানুষের কটা পা? মানুষের বের করে কতগুলো হয় বল? মানুষের বের করে- ছেলেরা বলো হরি। হরি বল হরি। তুই বলছিস কেন? আমি মনের দুঃখে দিচ্ছি। কেন? আমি যদি না প্রশ্নের উত্তর দিতে পারি, তোরা আমাকে চ্যাংগুলা করে খাটিয়াতে করে নিয়ে শ্মশানে যাবি, তারপর চিতায় পড়াবি, পড়ানোর পর আমার আত্মা চুপ করে স্বর্গে চলে যাবে। তোমরা যা চিত্রগুপ্ত দুজনে খাতা খোলাখুলি করবে, তোমরা চিত্রগুপ্তকে বলবে, চিত্রগুপ্ত দেখো তো গজেন্দ্র দত্ত কতটা পূর্ণ করেছে। হ্যাঁ। আমি তখন গলায় কাপড় দিয়ে বলবো, হে প্রভু। কি বলবে? হে প্রভু। মোরার আগে আমি নিজে নিজে বলো হরি, হরির ধ্বনি দিই। মাঝে পূর্ণ হয়েছে। হ্যাঁ। উত্তর টাকা দে। হ্যাঁ বলবো, বের করে কটা পা, বের করে ওই 4টে পা। একদম ঠিক ঠিক ঠিক। আমার কথা পেরেছে। আমি কোন পাচ্ছি আর গোটে পেরেছে, খুব নাচানাচি হচ্ছে, খাওয়া দিচ্ছি। আমার 3 নম্বর প্রশ্ন, কি? কোন প্রাণীর হ্যাঁ, কোন প্রাণীর 6টা পা? কি করি রে, পা ছাড়া নড়ছে না, পার ওরে হুমড়ি খেয়ে আছে, তাই যেন জড়ি ধরে আছে। হ্যাঁ বলবো, কোন প্রাণীর 6টা পা? বলো হরি। ও গজ পাঁচো। তোর বাবা বলবে রে, গজে বলাচ্ছি, তোর বাবা বলবে, তোর মা বলবে, তোর গোটা বংশ বলবে। আমি বলবো কোন প্রাণীর 6টা পা? ওই মৌমাছির 6টা পা। কিভাবে? ওই যখন উড়ে যায়, সামনে দুটো পা দেখা যায়, আর 4টে পালো, এই 4টে পা ওরা পালকের ভিতরে কেন ভিতরে লুকিয়ে রাখে, এই মোট 6টা পা। প্রশ্নের উত্তর দে। তোমরা কিছু বলবে না? বলবো? গোটা পুরি বলবো, তোমরা কিছু বলবে না? আর উত্তরটা আগে দে। সাপাটা উল্লু দে, প্রশ্নের উত্তর দে। সাপাটা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। প্রশ্নের উত্তর দে। সাপাটা উল্লু দে, প্রশ্নের উত্তর দে। সাপাটা উল্লু দে। আমি হব বউ, তুমি হবে আমার বর। শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। তোর তো বছর কেন পাঠাবো? ছেলেটা তো সবকিছু রেডি করছে। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করেছে যে অপেক্ষা। কি? আমার জন্য খাটিয়া খাটিয়া অপেক্ষা করছে, আর সীতা দেবী অগ্নি পরীক্ষা দিয়েছিল। সীতা দেবী দিয়েছিল অগ্নি যে পরীক্ষা। তোর জন্য খাটিয়া করেছে যে অপেক্ষা। কি করি মরি, উঠবে নাকি মাথায় টোপর। আমি হব বউ, তুমি হবে আমার বর। ওরে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমি হব বউ, তুমি হবে আমার বর। আর শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসর ঘর। আমার 4
নম্বর প্রশ্ন কি? কোন প্রাণীর হ্যাঁ। 8টা পা? বলুন পা ছাড়া জব্দ করতে পারবে না, ওই পায়ে আমার জব্দ করতে হবে। কোন প্রাণীর 8টা পা? বলো হরি ও কত পাঁচ যাচ্ছি রে গজো পচো যাচ্ছি, ধরলে কি হয়ে যাবে। কোন প্রাণীর 8টা পা? ওই মাকড় সার 8টা পা। কিভাবে? আপনি তুই গুনে দেখবি ঠিক হয়ে যাবে। একদম ঠিক ঠিক ঠিক। তবে এবার বেঁধে এক্ষুনি কখন? আর একটাই প্রশ্ন আছে, এখন আছে। এই আমার শেষ প্রশ্ন। কি? তো তুমি বলো কি? কোন প্রাণী হ্যাঁ। 10টা পা? এ বাবা, এটা তো আমার জানা প্রশ্ন, সোজা প্রশ্ন। কোন প্রাণীর 10টা পা? ওই কাংড়ার 10টা পা। কিভাবে? এদিকে 4টে ফেঁকো, ওদিকে 4টে ফেঁকো, দুই ধারে দুটো দাঁড়া, এই মোট 10টা পা। শিকার মানতেছে পড়তে সমাজের কি এমন? আর চারিদিকে হচ্ছে বিক্রি, মরছে কেউ কবি কেউ কবি। শিকার মানতেছে পড়তে সমাজের কি এমন? ওই চারিদিকে হচ্ছে বিক্রি, মরছে কেউ কবি কেউ কবি। বিশ্বনাথ দিচ্ছে ভেবে মানুষ আমি হব বউ তুমি হবে আমার ঘর মনে শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসের ঘর। আমি হব বউ তুমি হবে আমার ঘর আর শুভ দৃষ্টি হবে, আমি যাবো বাসের ঘর। আচ্ছা গজেন্দ্র, আমি তোমাকে যে সমস্ত প্রশ্নগুলো করলাম, আচ্ছা আচ্ছা শিক্ষিতরা এই প্রশ্নের উত্তর দিতেই পারতো না। তাই নাকি? কিন্তু তুই একজন মূর্খ হয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর দিলে কিভাবে? বাবু, তোমার এই গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় একজন অনার্স গ্র্যাজুয়েট। ইয়েস, আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। এই পরীক্ষা দিয়েছি, প্যানেলে আমার নাম আছে, চাকরির জন্য কত হুন্নায় ঘুরেছি, কেউ একটা চাকরির সন্ধান দেয়নি। এবং শুধু আমি নয়, বর্তমান সমাজে হাজার হাজার যুবক যুবতী শিক্ষিত হয়ে তারা চাকরির জন্য ধর্ণা ধরে বসে আছে, তাদেরও চাকরি জোগাড় হচ্ছে না। বর্তমান সমাজে অযোগ্য ব্যক্তিরা ঘুষ দিয়ে তারা চাকরি ঢুকে যাচ্ছে, আর যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাচ্ছে না। তাই বলছি বাবু, আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটা মানুষকে মূর্খ ভেবে দু পায়ে দোলে পিছে শেষ করবেন না। আই এম গজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায়। শিক্ষিতরা করে না, কি? এই পৃথিবীতে কোনো পিতা মাতাই চায় না বাপি তাদের সন্তানের কোনো খারাপ কাজ করে। তাই নাকি? সেই জন্য আমি তোকে যাচাই করছি। যাচাই আচ্ছা গজেন্দ্র, বলো। আমি যদি বলে দিচ্ছি তোদেরকে এখন কিছু দিই, হ্যাঁ। তোরা সেটা আমাকে ফিরিয়ে দিবি না তো? ফিরিয়ে দেবো কেন? বাবা মানে গুরুজন, গুরুজনের হাত থেকে আমি দু হাত পেতেই নেব। বাপি গজেন্দ্র, আমার এই ছোট্ট মেয়েটা যদি বৌদিনী কিছু ভুল করে, তুই কি ক্ষমা করে দিস বাবা? তুই কি ক্ষমা করে দিস? এ তুমি কি বলছো? ক্ষমা করে দেবো মানে? আরে বাবা, ওর সাথে আমার বিয়ে হবে, আমি ক্ষমা করবো না, ক্ষমা করবে কে? গজেন্দ্র বলো। তোমার আমার প্রেম মিথ্যা নয়, তাই নাকি? আমাদের দুজনের প্রেম হলো এক পবিত্র বন্ধন, যে বন্ধনে আমরা দুজনে আবদ্ধ হয়েছি। তাহলে কথা দাও, কোনোদিন কখনো আমার কাছ থেকে তুমি হারিয়ে যাবে না। আমি তোমাকে কথা দিলাম, তোমার কাছ থেকে আমি কখনো হারিয়ে যাব না। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে মন